প্রিয় দর্শকবিন্দু, বাচ্চা পেটে আসার লক্ষণ কতদিনে বোঝা যায়? গুরুত্বপূর্ণ তথ্য। আপনি কি জানেন প্রথম দিন থেকে গর্ভধারণের লক্ষণগুলো কিভাবে আপনার শরীরে পরিবর্তন আনতে শুরু করে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিশেষ লক্ষণগুলো সম্পর্কে, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পেটে একটি নতুন জীবন আসছে কিনা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ১ নাম্বার হলো গর্ভধারণের প্রথম লক্ষণ। গর্ভধারণের প্রথম লক্ষণগুলো সাধারণত মাসিকের বিলম্বের সাথে শুরু হয়। কিন্তু আপনি জানেন কি, গর্ভবতী হওয়ার আগেই কিছু লক্ষণ থাকতে পারে যা প্রথমে খেয়াল করতে বেশ কঠিন হতে পারে। চলুন এক নজরে দেখি সেই লক্ষণগুলো। ১ নাম্বার হলো নজরবিহীন ক্লান্তি। দিনের শুরুতে আপনি সজীব হতে পারবেন না, যেন আপনার শরীরের সমস্ত শক্তি বের হয়ে গেছে। ২ নাম্বার হলো মুড সুইং। হরমোনের পরিবর্তনে আপনার মেজাজকে হঠাৎ করে বদলে দিতে পারে। ৩ নাম্বার হলো বেস্ট স্যানবিটি। বুকের চারপাশে ব্যথা বা ফুলে যাওয়ার অনুভূতি। ২ নাম্বার হলো গর্ভধারণের আরো লক্ষণ। এছাড়াও কিছু গর্ভধারণের আরো বিশেষ লক্ষণ রয়েছে, যা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের শরীরে দেখা দেয়। ৪ নাম্বার হলো মাথা ব্যথা এবং বমি ভাব। শরীরের হরমোনের পরিবর্তন, বিশেষ করে প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে গেলে বমি ভাব ও মাথা ব্যথা হতে পারে। ৫ নাম্বার খাবারের প্রতি আকর্ষণ বা অস্বীকার। গর্ভধারণের শুরুতে খাবারের প্রতি আকর্ষণ বা কখনো কখনো কিছু খাবার খেতে না চাওয়ায় বিষয়টি হতে থাকে। এগুলো সবই শরীরের সিগন্যাল, তবে এই লক্ষণগুলোর মধ্যে সবসময় গর্ভধারণ নিশ্চিত নয়। ৩ নাম্বার হলো গর্ভধারণের পরীক্ষা ও নিশ্চিত করা। এখন যদি আপনি এসব লক্ষণ অনুভব করেন, তবে আপনি কি করবেন? প্রথম কাজ হলো গর্ভধারণের পরীক্ষা করা। অনেক মহিলা প্রথমে গর্ভধারণের টেস্ট ব্যবহার করেন, যা ২ থেকে ৩ সপ্তাহ পর সঠিক ফলাফল দিতে পারে। তবে যদি প্রথমবার পরীক্ষা নেগেটিভ আসে, তাহলে পরবর্তী আবার চেষ্টা করুন বা ডাক্তারের কাছে যান। মাসিক দেরি হওয়ার পরেও লক্ষণগুলো যদি অব্যাহত থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ৪ নাম্বার হলো যতটা সম্ভব সতর্ক অবলম্বন করুন। গর্ভধারণের লক্ষণগুলো যে কেউ অনুভব করতে পারে, তবে শরীরের সঠিক পর্যবেক্ষণ এবং চিকিৎসকের পরামর্শ নিতে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো সন্দেহ থাকেন, তবে দেরি না করে দ্রুত পরীক্ষা করান। আপনার যদি এই লক্ষণগুলো অনুভব হয়ে থাকে বা গর্ভধারণ সম্পর্কে আরো জানার প্রয়োজন অনুভব করেন, তাহলে কমেন্টে আমাদের জানাবেন। এছাড়া ভিডিওটি যদি আপনাদের সহায়ক মনে হয়, তবে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।